দর্শক, শুরুতেই আপনাদের কাছে নয়, আমাদের মহামান্য প্রধান উপদেষ্টার কাছে একটি প্রশ্ন রেখেই এই পর্বটি শুরু করতে চাই। প্রশ্নটি হচ্ছে, তিনি কি লজ্জাবোধ করছেন তার যে অর্থনীতি বিষয়ক বিশেষ সহকারী যে কথাটি বলে ফেললেন তার কারণে? তিনি যে মঙ্গলবার মন্তব্য করে বসলেন তার কর্মদিবসের প্রথম দিনে সাংবাদিকদের কাছে যে দেশ একটি অর্থনৈতিক ভঙ্গুরতার মধ্য দিয়ে যাচ্ছে, যা এর আগে আর কখনো দেখা যায়নি। এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার সদ্য নিয়োগকৃত তার অর্থনীতি বিষয়ক বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। এটা কেমন কথা হলো, যেখানে আন্তর্জাতিক সব গণমাধ্যমে সব অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা বলে বেড়াচ্ছেন অর্থনীতি ভালোর দিকে যাচ্ছে, সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন সংস্থা বাংলাদেশকে সহযোগিতা করার জন্য তারা হাত বাড়িয়ে দিয়েছে। এত হাত বাড়িয়ে দেওয়ার পরে, এত সাহায্যের প্রতিশ্রুতি পাওয়ার পরেও কেন বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভঙ্গুরতার মধ্য দিয়ে যাচ্ছে? এবং ডক্টর আনিসুজ্জামান চৌধুরী এই মন্তব্যও করেছেন যে ইন্দোনেশিয়া সহ যেসব দেশ এমন অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছে, বাংলাদেশের অবস্থা এখন তার থেকেও নিচে। কি ভয়ঙ্কর কথা! প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম, যিনি দিন রাত সরকারের গুণগান গেয়ে বেড়াচ্ছেন, তিনি তো অসংখ্যবার অহরহ যত্র বলছেন, তার বক্তব্যটা এরকম যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, ভালোর পথে যাচ্ছে। দেশের অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটি নাকি একটা মিরাকল, একটা চমক। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ স্বর্গে পৌঁছে যাচ্ছে, এমনটাই তিনি মিন করতে চান সবসময়। তাহলে এই যে ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, তিনি এই মন্তব্য কেন করলেন? ডক্টর আনিসুজ্জামান চৌধুরী আরো একটা মজার কথা বলেছেন। তিনি বলেছেন, ভুয়া তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের সময় এলডিসি উত্তরণের আবেদন করা হয়েছিল, তাই মুখ্য সচিবকে প্রধান করে উত্তরণ অগ্রগতি মূল্যায়ন কমিটি করা হয়েছে। এই কমিটি কি করবে? এই কমিটি জাতিসংঘের কাছে সময় পিছিয়ে দেওয়ার আবেদন করতে পারে, যদিও বিষয়টি এখনো সিদ্ধান্তটি এখনো চূড়ান্ত হয়নি। অর্থাৎ কি করবে এই কমিটি? বাংলাদেশ যে এলডিসি উত্তরণের ক্ষেত্রে সব ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করেছে, বাংলাদেশ যে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছেছে স্বল্পোন্নত দেশ থেকে, বাংলাদেশ আমরা বলতে চাইছি যে না, আমরা উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাতে চাই না, আমরা স্বল্পোন্নত দেশের কাতারে থাকতে চাই। ইচ্ছাকৃতভাবে আমরা নিজেরা আমাদেরকে গৌরবের জায়গায় নিয়ে যেতে চাই না। আচ্ছা, তার কথাটি আমরা ধরে নিলাম যে আওয়ামী লীগ ভুল তথ্যের ভিত্তিতে, মিস ইনফরমেশনের মাধ্যমে বা ডিসইনফরমেশনের মাধ্যমে জাতিসংঘকে বোঝাতে সক্ষম হয়েছিল আমরা উন্নয়ন করছি, তাই জাতিসংঘ স্বীকৃতি দিয়েছিল, উন্নয়নশীল দেশের মর্যাদা তালিকায় বাংলাদেশের নাম উঠাতে সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগ ভুল তথ্য দিলেই, কেউ কোনো কিছু দাবি করলেই জাতিসংঘ সহ বৈশ্বিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এক্ষেত্রে সংশ্লিষ্ট, তারা সব মেনে নেয়। তারা কোনো ধরনের ক্রস চেক করে না যে সেই রাষ্ট্রের বা সেই দেশের অর্থনৈতিক অবস্থা কি, সেই রাষ্ট্রটি স্বল্পোন্নত দেশের তালিকায় থাকবে নাকি উন্নয়নশীল দেশের তালিকায় যাবে নাকি উন্নত দেশের মর্যাদা পাবে। এটা কেমন কথা, কেমন মন্তব্য করা হলো? এটা তো বাস্তবতা। 5 আগস্টের পর থেকে দেশের অবস্থা কি? নিশ্চয়ই 5 আগস্ট আগে দেশের অবস্থা খুব ভালো ছিল না, আমি সে কথা বলছি না, কিন্তু তারপরে তো আরো ভঙ্গুর হয়েছে। আওয়ামী লীগ দুর্নীতি করেছে উজ্জ্বল দিবালোকের মতন সত্য। আওয়ামী লীগের নেতাকর্মীরা, মন্ত্রী, এমপিরা টাকা পাচার করেছে, অসত্য কিছু নেই, সবই সত্য। এবং যা কিছু এখন নেগেটিভ, যা কিছু কি সবকিছুতেই তো কোনো উন্নয়নের বা সফলতা করে ছোঁয়া আমরা কোথাও দেখতে পাচ্ছি না বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো মন্ত্রণালয়ে। এবং তার সবকিছুর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস একদিকে বলছেন বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে, আবার যখনই নেগেটিভ কথার এক্সাম্পল আসছে, বিষয়ের সামনে আসছে বিষয়গুলো, তখনই বলা হচ্ছে এগুলো উত্তরাধিকার সূত্রে পাওয়া হয়েছে। আওয়ামী লীগের কেমন দেশের অবস্থা, কোনটাকে আমরা সত্য বলে মেনে নেব প্রধান উপদেষ্টা, কোন কথাটিকে আমরা গ্রহণ করব? দেশে তো নতুন কোনো কর্মসংস্থানের সৃষ্টি হয়নি গত 7 মাসে। যে মূল্যস্ফীতি লাগাম টেনে ধরা দূরের কথা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে, মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে, সেখানে কি সরকারের চরম ব্যর্থতা নয়? যেখানে বাঘা বাঘা সব অর্থনীতিবিদরা এই সরকারে রয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে উপদেষ্টা পরিষদেও একাধিক বাঘা বাঘা অর্থনীতিবিদ রয়েছেন, তারপরও কেন পারছেন না? এই কারণে যে আওয়ামী লীগের সময় যে দুর্নীতি হয়েছে, যে চাঁদাবাজি হয়েছে, সেগুলো এখন সমান তালে চলছে, ক্ষেত্র বিশেষে তার চেয়ে অনেক বেশি হচ্ছে, মাত্রা আরো বেশি বেড়েছে, অপরাধ প্রবণতা বাড়ছে, অপরাধের ঘটনাগুলো বাড়ছে। কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিছুই চোখে দেখেন না, কিছুই স্বীকার করেন না।
চলতি অর্থ বছর 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপির বা প্রবৃদ্ধি দাঁড়াবে 4.1%। এটি বিশ্ব ব্যাংকের পূর্বাভাস। গ্লোবাল ইকোনমিক পার্সপেক্টাস শীর্ষক যে প্রতিবেদনটি কয়েক মাস আগে দেওয়া হয়েছে, সেই প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। মাত্র 4.1% হবে প্রবৃদ্ধি। এবং উন্নয়নের যে অন্তরায়গুলো, যদি আমরা বলি সরকারের ঋণ বেড়ে যাওয়া, বেকারত্ব, জ্বালানি সংকট, চাঁদাবাজি, দুর্নীতি, বিলাসিতা, কোনগুলো আওয়ামী লীগের সরকার চেয়ে কম হয়েছে? এগুলো তো বরঞ্চ বাড়ছে। খোদ টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক, যিনি দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশনের প্রধান ছিলেন, তিনিও তো ওপেন বলেছেন দুর্নীতি কিভাবে এখনো চলছে। ছাত্র সমন্বয়করা, যারা কথিত বিপ্লবের দাবিদার, গণঅভ্যুত্থান ঘটিয়েছেন, তারা একা, এমন দাবি করা হয়। তারা দুদকে ফোন দিয়ে, কথা আমি আপনাদেরকে আগেও জানিয়েছি, এখনো বলছি, কোট করছি, ডক্টর ইফতেখারুজ্জামান এই কথা একটি প্রকাশ্য অনুষ্ঠানে বলেছেন যে দুদকে সমন্বয়কদের পক্ষ থেকে ফোন যায় যাতে অনেকের যে দুর্নীতির বিষয়ে তদন্ত করা হচ্ছে সেই তদন্তগুলো যেন না করা হয়। কেন এই ধরনের ফোন যায়? মোটা অঙ্কের অর্থের লেনদেন করা হচ্ছে। আমরা আওয়ামী লীগ সরকারের দায় কিছুটা অবশ্যই মেনে নিতে পারি। আওয়ামী লীগ সরকারের শেষ অবস্থায়ও অর্থনৈতিক ভয়ঙ্কর অবস্থায় গিয়ে পৌঁছেছিল। ফাপা যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে এসে পড়া, অবশ্যই অনেক কিছু দায় আওয়ামী লীগের উপর বর্তায়। কিন্তু আমাদের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ শান্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় কেমন আছি? নিশ্চয়ই কোনো অংশে আগের চেয়ে ভালো নেই, বরং ক্রমাগত আরো অবনতির দিকে যাচ্ছে সবকিছু। শুধু এক রেমিটেন্সটা যা বাড়ছে, বিদেশে যে মানুষগুলো প্রতিনিয়ত দুর্বিষহ জীবনযাপন তারা সহ্য করে কোটা টাকা বাঁচিয়ে দেশে পাঠানোর চেষ্টা করছে, তাদের সেই রেমিটেন্স বেশ খানিকটা বেড়েছে, এটা সত্য কথা। এছাড়া আর কোথায় এই সরকারের ইতিবাচক দিক আমরা খুঁজে পেতে পারি? অনেকে বলেন যে আমরা শুধু সমালোচনা করছি এই সরকারের। সমালোচনা করবো না তো কি সরকারের পিআর করব? একজন সাংবাদিকের কাজ কি সরকারের গুণগান গাওয়া? একজন সাংবাদিকের কাজ সে যেই দলই বা যেই গোষ্ঠী ক্ষমতা থাকুক না কেন, তাদের দুর্বলতাগুলো, তাদের যেই অসঙ্গতিগুলো, সেগুলো তুলে ধরা। কি এমন প্রশংসা করবো এই সরকারের চোখে আঙুল দিয়ে? দেখান তো আমাদেরকে কি আছে। কিছুই নেই, বরঞ্চ বিলাসিতা সরকারের উপদেষ্টাদের কোনো কোনো ক্ষেত্রে আগের সরকারের মন্ত্রীর চেয়ে অনেক অনেক গুণ বেশি বেড়েছে। প্রথম প্রশ্নটি আবারও করতে চাই, ডক্টর আনিসুজ্জামান চৌধুরী যে মন্তব্যটি করলেন যে বাংলাদেশের অর্থনীতি ভয়ঙ্কর এক ভঙ্গুরতার মধ্য দিয়ে যাচ্ছে, যা আগে কখনো হয়নি, এই কথাতে কি প্রধান উপদেষ্টা কিছুটা হলেও লজ্জাবোধ করবেন না?